নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি শীতের সবজি দিয়ে একটা খুব সুন্দর রান্না তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, 2 পিস কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। আর কাতলা মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল। দেখো 2 পিস নিয়েছি, যথেষ্ট বড় রয়েছে। আর এখানে এই যে সবজি ধুচ্ছি, এই যে দেখো কি কি কেটে নিয়েছি, গাজর, শিম, বিট আর আলু। শীতের সবজি দিয়ে কিন্তু রান্নাটা খুব সুন্দর জমে যাবে। মাছের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ। লবণ আর হলুদটা মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। মাছ কিন্তু তোমাদের দাদাভাই অনেকটাই নিয়ে এসেছিল, তো আমি আজকে ভাবলাম 2 পিস মাছই রান্না করব, কেননা আমার আজকে মাছ খেতে ভালোই লাগছে না। তো চলো মাছের মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নিই। এখানে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, মাছ দুটি ভেজে নেব। একটা সাইড খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, উল্টে দিয়ে আরেকটা সাইড ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। তবে মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজেনি, তোমরা দেখে বুঝতে পারছো। কড়াইতে তেল রয়েছে, তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ, 3টে চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা কমে রেখে 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনা খুলে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে খুব সুন্দরভাবে সবজিগুলি আমি কষে নিচ্ছি। সবজি কিন্তু খুব সুন্দরভাবে কষে নিয়েছি, দেখেই বুঝতে পারছো খুব সুন্দরভাবে কিন্তু কষে নিয়েছি। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যেহেতু সবজিগুলি খুব ভালোভাবে সিদ্ধ হবে। ঢাকনাটা খুলে নেব। ঢাকনা খুলে নিয়েছি, ভেজে রাখা মাছ দুটো দিয়ে দেব। মাছ দিয়ে দিয়েছি, সামান্য জিরে আর মরিচের গুঁড়ো দিয়ে দেব। জিরে আর মরিচের গুঁড়ো দিয়ে আরও 2-3 মিনিট হালকা আঁচে ফুটিয়ে নিচ্ছি। আলু কতটা সিদ্ধ হয়েছে দেখি। এই যে আলু গলে গেছে, নতুন আলু গলে গেছে, মানে সবজিও সিদ্ধ হয়ে গেছে। এই যে বিটও কিন্তু গলে গেছে। তো চলো তরকারিটা এবারে নামিয়ে নেব। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানাও। আর যারা মশলা দিয়ে খেতে পছন্দ করো তারা এইভাবে হালকাভাবে একবার বানিয়েই দেখো। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে বানাও, আর খেতে কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো অনেক দিন ভর ভিডিও দিতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল। তো যাই হোক, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর মশলা ছাড়াই এইভাবে শীতের সবজি দিয়ে রান্না করেই দেখো, অসাধারণ স্বাদ হবে। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।